আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মসুর ডাল দিয়ে মিক্স সবজি। সকালে রুটি বা পরোটার সাথে এই সবজিটা খেতে খুবই অসাধারণ, আর খুব কম তেল মশলায় রান্না করা হয় বলে স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। আর এর রান্নার পদ্ধতিও খুবই সহজ। এমনও হতে পারে এটা হয়ে উঠবে আপনার নাস্তার টেবিলের সেরা আকর্ষণ। আর এই সবজি কিন্তু ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে। চলুন দেখে নেই এই সবজিটা রান্না কিভাবে করতে হয় ও এর জন্য কি কি লাগছে। আমি এখানে আলু, গাজর ও মটরশুঁটি নিয়েছি। এখন শীতকাল, আপনারা যে কোনো সবজি দিয়েও এটা করতে পারেন। নিয়েছি 1 মুঠো পরিমাণ মসুর ডাল, একটা ছোট পেঁয়াজ ও একটা কাঁচামরিচ, আদা ও রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, সয়াবিন তেল ও লবণ। একটা প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, একটা শুকনো মরিচ 2 টুকরো করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ। আমি পেঁয়াজটাকে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিয়ে একে একে দিয়ে দিচ্ছি সবজি। সবজিটাকেও একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মসুর ডাল। আমি সবকিছু আরো একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আমি এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করব। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার সবজিটা একদম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন, আর কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিন্ন ধরনের রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ।